সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টর অধ্যায় থেকে ভেক্টর অপারেটর সম্পর্কে দেখাবো। তো চলো, ভেক্টর অপারেটর। তো ভেক্টর অপারেটরগুলোকে সাধারণত অপারেটর কি আমরা আগে সেটা জেনে নেই। তাহলে অপারেটর কি, তুমি যদি নর্মালি শিখো যে অপারেটর আসলে কি, তোমরা দেখো বিভিন্ন ধরনের অপারেটর আছে। অপারেটরগুলো হচ্ছে কি, যেমন আমরা কতগুলো চিহ্ন বলতে পারি, যেমন রুট, সাইন, ডিডিএক্স, এগুলোকে আমরা গাণিতিক ভাষায় অপারেটর বলতে পারি। কিভাবে দেখো, যে আমরা বলছি, যেমন কি হয়, আমরা বলছি শুরুতে অপারেটর পড়াবো আজকে, অপারেটর। হ্যাঁ, তো দেখো রুট, সাইন, বললাম কস, তারপরে ডিডিএক্স, এই সমস্ত রাশিগুলোকে বা স্কোয়ার, কিউব, এগুলোকে বলা হয় অপারেটর। তো দেখো রুট, এই রাশিটার কোনো ভ্যালু নাই, কিন্তু তুমি যদি কী করো, এর সাথে 4 লেখো, এর ভিতরে 4 হলে সে 2 তোমাকে প্রদান করবে। যেমন ডিডিএক্স, এটাকে বলা হয় অন্তরীকরণ অপারেটর। এর ভিতরে এক্স স্কোয়ার লিখলে কত পাবা তুমি? 2x। তো সুতরাং কিন্তু ডিডিএক্স এর নর্মালি কোনো মান নাই, কিন্তু যদি তুমি কোনো রাশির উপর তাকে প্রয়োগ করো, তখন সে কী করবে, ডিডিএক্সটা তোমাকে নতুন একটা ফলাফল প্রদান করবে। তো অপারেটর, ঠিক তোমাকে যদি বলা হয় যে একটা কম্পিউটার অপারেটর, টেলিফোন অপারেটর, তুমি যদি সারাক্ষণ কোনো একটা টেলিফোন অপারেটরের সাথে কোনো কল না আসে, তাহলে সারাদিন সে বেকার। কিন্তু যখনই তুমি কল করবা, সে তোমার ফোনটা অপারেট করবে, করে কোনো তথ্য দিবে তোমাকে, তাহলে সেটা হচ্ছে অপারেটর। তো ঠিক এখানেও গাণিতিক ভাষা আমরা এগুলোকে অপারেটর বলি। অপারেটর তাহলে কি বলছে? অপারেটর হচ্ছে কতগুলো গাণিতিক রাশি। কী ধরনের গাণিতিক রাশি? তো দেখো, এই বললাম রুট, সাইন, কস, ডিডিএক্স, প্লাস, মাইনাস, ইন্টু, এগুলো আমরা অপারেটর বলতে পারি। কারণ তোমরা ভেক্টর থেকে শিখেছো, যদি আমি এ ডট বি বসাই তখন কি হয়, যেমন আমি যদি এ ডট বি দুইটা ভেক্টর বসাই, তাহলে তার ফলাফল একরকম হবে। আর যদি আমি এ ক্রস বি বসাই, তাহলে কী হবে, তার ফলাফল একরকম হবে। তার মানে কি, এই ডট ক্রস এগুলো একটা অপারেটর। ঠিক আছে, তাহলে অপারেটর কাকে বলবা, সংজ্ঞা কি দিবা তোমরা? তো বলছে অপারেটর হচ্ছে কতগুলো গাণিতিক রাশি। গাণিতিক রাশি যাদের নিজেদের কোনো মান নেই, কিন্তু যখন কোনো রাশির উপর তাদেরকে আমরা প্রয়োগ করব, তখন তাদেরকে বলা হয় অপারেটর। মানে যখন আমি দুঃখিত, যখন অপারেটর হচ্ছে কতগুলো গাণিতিক রাশি যাদের নিজেদের কোনো মান নেই, কিন্তু যখন কোনো রাশির উপর প্রয়োগ করব, তখন তারা আমাদেরকে কী করবে, নতুন নতুন মান বা ফলাফল প্রদান করবে। এদেরকে আমরা বলবো অপারেটর। তো ঠিক আছে, তো অপারেটরগুলোর প্রয়োগ অনুসারে আমরা হচ্ছে কি, সাধারণ ক্যালকুলাসে এক ধরনের অপারেটর প্রয়োগ করব, আবার ভেক্টর অপারেটর আলাদা। তো প্রথমে আমরা ক্যালকুলাসটা দেখে নিই একটু। ক্যালকুলাসটা কি? তো ক্যালকুলাস বলতে আসলে কি বোঝা যায়? দেখো, গণিতের এই ক্যালকুলাস খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ হচ্ছে কি, ক্যালকুলাসের আসলে বলছে, ক্যালকুলাস বলতে আমরা কি বুঝি, বলছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র গাণিতিক রাশিগুলোর মানে যেই যোগ করা যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ক্যালকুলাস। তো ক্যালকুলাসটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অন্তরীকরণ ক্যালকুলাস, আর একটা হচ্ছে যোগজীকরণ ক্যালকুলাস। তো আমরা আজকে শুরুতেই অন্তরীকরণ ক্যালকুলাস এবং যোগজীকরণ ক্যালকুলাসের কিছু সূত্র আমাদের খুব প্রয়োজন হয় বিভিন্ন অধ্যায়ে, অর্থাৎ পদার্থবিজ্ঞান পড়তে গেলে আমাদের খুবই এটা প্রয়োজন হয়। কারণ তোমরা জানো যে পদার্থবিজ্ঞান গাণিতিক ভাষায় বেশি প্রকাশ করা হয়, এই জন্য আমাদেরকে এই ক্যালকুলাসটা জানতে হবে। কারণ ক্যালকুলাসের অনেক প্রয়োগ আছে আমাদের এখানে। তাহলে ক্যালকুলাসটা কি, দেখো চলো দেখি। আমি শুরুতে বলছিলাম দুই ধরনের ক্যালকুলাস, একটা হচ্ছে অন্তরীকরণ ক্যালকুলাস, বা এটাকে বলা হয় ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে যোগজীকরণ বা সমাকলন বা ইন্টিগ্রেশন। তাহলে আমরা চলো দেখি অন্তরীকরণ ক্যালকুলাসের সূত্রগুলো কেমন হবে। অন্তরীকরণ আমি পাশাপাশি বা যোগজীকরণগুলো লিখি, তাহলে তোমরা তুলনা করে বুঝতে পারবে। দেখো, যোগজীকরণ বা এটাকে বলা হয় সমাকলন। ঠিক আছে, তো দেখো অন্তরীকরণ ক্যালকুলাস 1 নম্বর সূত্রটা লিখি। বলছে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট, এটা ধ্রুবককে অন্তরীকরণ করলে তার ফলাফলটা আসবে 0।
আর একই রকমভাবে যদি যোগজীকরণ করো 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ মানে 0 dx অর্থাৎ শূন্যকে তুমি যদি অন্তরীকরণ করো শূন্যকে যোগজীকরণ করো বা সমাকলন করো তাহলে তার ফলাফল আসবে একটা ধ্রুবক। ঠিক আছে, 1 নম্বর সূত্রটা আসলাম। 2 নম্বরটা দেখো, দ্বিতীয় সূত্রটা যে ddx অফ x টু দি পাওয়ার n অন্তরীকরণ করো কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ করবা। তো এখানে আসো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ঠিক আছে, এখন আসো সাইন কসে যাই। 3 নাম্বার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, দুঃখিত ইন্টিগ্রেশন আমরা যোগজীকরণ করতেছি, তাহলে ddx অফ সাইন এক্স ddx অফ সাইন এক্স, সাইন এক্স কে করলে কত হবে cos x। এখন দেখো 3 নাম্বার, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স dx কত হবে মাইনাস cos x। দেখো এই সূত্র থেকে আমরা কি বুঝি, অন্তরীকরণের বিপরীত হচ্ছে কি যোগজীকরণ। ঠিক আছে, সাইন এক্স এখানে সাইন এক্স কে অন্তরীকরণ করছো cos x পাইছো, আর এখানে সাইন এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস cos x। তাহলে আবার দেখো 4 নাম্বার, যদি ddx অফ সাইন ax এভাবে লিখলাম, তাহলে a হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে ধ্রুবকটা আগে আসবে, ধ্রুবক তাহলে কি হবে cos ax। এইখানে কি একটা ধ্রুব রাশি বা ধ্রুবক রাশি। তাহলে 4 নাম্বার দেখো ইন্টিগ্রেশন অফ সাইন ax dx কত হবে 1/a মাইনাস থাকবে cos ax। ঠিক আছে, 1/a cos ax dx। আচ্ছা, তাহলে এবার আসো ddx অফ cos x, cos x কে করলে মাইনাস sin x হবে। যদি তুমি আবার ax দিয়ে করো অনুরূপভাবে লাস্ট কি হবে a আগে আসবে। তাহলে 5 নম্বরটা দেখি আমরা, ইন্টিগ্রেশন অফ cos ax বা cos x dx করো, তাহলে কত আসবে, এটা হচ্ছে sin x। ওকে, তারপর আসো 6 নাম্বার ddx অফ মনে করো u প্লাস ভি কে অন্তরীকরণ করবা, তাহলে এটা হচ্ছে du dx প্লাস dv ddx অফ ভি। ওকে, 6 নাম্বারটা দেখো, এখানে ইন্টিগ্রেশন অফ u প্লাস ভি dx, তাহলে ইন্টিগ্রেশন অফ u dx প্লাস ইন্টিগ্রেশন অফ ভি dx। ঠিক আছে, এতটুকু পর্যন্ত নিশ্চয়ই তোমাদের সমস্যা হওয়ার কথা না। এগুলো সব হচ্ছে কি ক্যালকুলাসের সূত্র, তবে সূত্রগুলোও মনে রাখতে হবে, কারণ তুমি এগুলো মুখস্থ করবে না বসে বসে, তুমি অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে যাও। তবে কয়েকবার লিখলে সূত্রগুলো তোমার সহজেই মনে থাকবে, এই জন্য লেখার অভ্যাস করতে হবে। ঠিক আছে, তারপর আসো 7 নাম্বার ddx অফ 1/x, 1/x কে করলে এটা হবে কত log x বা ln x, ln x। তাহলে আবার এখানে করো ইন্টিগ্রেশন অফ করলে হবে কত 1/x। আচ্ছা, e টু দি পাওয়ার একটা সূত্র আছে, ddx অফ e টু দি পাওয়ার x, এটা আমাদের খুব কাজে লাগবে পর্যাবৃত্ত গতি অধ্যায়ে। তাহলে e টু দি পাওয়ার x থাকলে এটা e টু দি পাওয়ার x ই থাকে, আর এখানেও ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx, তাহলে e টু দি পাওয়ার x। ঠিক আছে, ওকে, আর এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এই মোটামুটি এই সূত্রগুলো। আর এখানে আরেকটা
এগুলোই তোমাদের মোটামুটি মনে রাখলে চলবে। আমাদের তোমরা যখন গণিতে করবা, গণিতে আরও অনেকগুলো সূত্র আছে, টেনের সূত্র আছে, স্যাক কোসেক কোসেকের সূত্র, তো আমরা কসের সূত্র লিখলাম, অন্য আরও অনেকগুলো সূত্র আছে, ওই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তবে আমাদের পদার্থবিজ্ঞানে মোটামুটি এগুলো হলে চলবে। তারপরেও যদি কোনো সমীকরণ প্রমাণ করতে গেলে আমাদের একটা সূত্র লাগে, সেটা আমরা ক্লাসের সময় তোমাদেরকে পর্যায়ক্রমিকভাবে করে দেবো, যেখানেই লাগুক। এখন এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তো আমরা ক্যালকুলাসের সূত্রগুলো শিখলাম, এগুলো সব অপারেটর ডিডিএক্স। এই অপারেটরটা দেখো এই রাশির উপর প্রয়োগ করছি, আর এই ধরনের ফলাফল আমরা পাচ্ছি। সুতরাং ডিডিএক্স একটা অপারেটর, এই সাইন ইন্টিগ্রেশন সাইনটা বা সমাকলন চিহ্ন, এটা একটা অপারেটর। এখন আসো, আমরা বলছিলাম যে ভেক্টর অপারেটর একটা কথা বলা ছিল। ভেক্টর রাশি বা ভেক্টর অপারেটর, এটা ভেক্টর রাশির উপর বা প্রয়োগ করবো বা স্কেলার রাশির উপর প্রয়োগ করবো, এমন একটা ভেক্টর অপারেটরের নাম কি? ডেল অপারেটর, বা এটার নাম হচ্ছে নাবলা অপারেটর। চলো দেখি ভেক্টর অপারেটরটা কেমন হয়। ওকে, ভেক্টর অপারেটর। এখন আসো, ভেক্টর অপারেটর এই ভেক্টর অপারেটরটি হচ্ছে কি? ডেল অপারেটর। তো বলছে এই যে ডেল বা এটার নাম হচ্ছে নাবলা ভেক্টর বলা হয়, ডেল বা নাবলা ভেক্টর। এই যে রাশিটা দেখো, এই যে রাশিটা, এটা হচ্ছে ডেল বা নাবলা ভেক্টর। তাহলে এই রাশিটা বলছে এর উপর ভেক্টর চিহ্ন দিলেও ভেক্টর প্রকাশ করবে, তুমি না দিলেও ভেক্টর প্রকাশ করবে। অর্থাৎ এর উপর তুমি ভেক্টর চিহ্ন দেওয়া না দাও, সেই সবসময় কি একটা ভেক্টর রাশি। তো এটাকে আবার আমরা ক্ষুদ্র মানে বিভিন্ন এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের উপাংশ দ্বারা প্রকাশ করতে পারবো এই ডেল অপারেটরটাকে। কীভাবে প্রকাশ করে দেখো, এটা হচ্ছে কত, এটা লেখা যায় আই ডেল ডেল এক্স, এটাকে আবার ছোটো ডেল বলা হয়, প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস, এটা কিন্তু ওয়ান না, ডেল ছোটো করে লিখলাম, কে ডেল ডেল জেড। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি ভেক্টরের এই উপাংশগুলো আর কি, অর্থাৎ এক্স অক্ষের অংশে, ওয়াই অক্ষের অংশ, জেড অক্ষের অংশ, এটা আমরা জানি আগে। তো বলছে এই ডেল অপারেটরটা আসলে কাজ কি? বলছে এটা আসলে কোন একটা স্কেলার রাশির উপর যদি আমরা অপারেট করি, তখন সেই স্কেলার রাশিটাকে রূপান্তর করে ভেক্টরে পরিণত করে দিবে। আবার যদি কোনো ভেক্টর রাশির উপর প্রয়োগ করি, তখন সে কী করবে? ওই ভেক্টর রাশিকে স্কেলারে পরিণত করতে পারে অথবা ভেক্টর রাখতে পারে। তো তার এই অপারেটরের উপর ভিত্তি করে আমরা তাকে 3 ভাগে ভাগ করতে পারি, 3টা ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা ভাগের নাম হচ্ছে কি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই 3টা ভাগ, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তো দেখো আমরা সংক্ষেপে বলে দিই। গ্রেডিয়েন্ট কি? 1 নম্বরে গ্রেডিয়েন্ট আসলে অ্যাকচুয়ালি এটাকে বলা হয়, তুমি যদি পড়ো এটাকে পড়বে হচ্ছে গ্রেড ফাই, আর ফাই ইকুয়ালটা হচ্ছে একটা স্কেলার রাশি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল ফাই, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে ডাইভারজেন্স, 2 নম্বর দেখো, ডাইভারজেন্স মানে কি? বলছি এটা কি আমরা বলবো এভাবে, ডাইভারজেন্স অফ ভি, মানে একটা ভেক্টর রাশি হচ্ছে ভি, তার ডাইভারজেন্স ডাইভ ভি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে? দেখো ডেল ডট ভি, দেখো আগেরটা কিন্তু আমরা ডট চিহ্ন বা কিছু ব্যবহার করি, এটা নর্মালি একটা গুণন, যেটা একটা ভেক্টর অপারেটর তার সাথে একটা স্কেলার রাশির গুণন করলাম, আর এখানে কিন্তু ডট গুণন করছি, তো ডট গুণন একটা অপারেটর। তারপর আসো কার্ল, কার্ল কোনটা? এটা লেখা যায় কার্ল অফ ভি বা ডেল ক্রস। এই হচ্ছে এই 3টা ফাংশন। অর্থাৎ তুমি যে ডেল অপারেটরটা পাবা, এই ডেল অপারেটরটা আমরা কি করব? একবার স্কেলার রাশি, ভেক্টর রাশি, আবার ভেক্টর রাশির উপর প্রয়োগ করব। 3টা নাম হচ্ছে একটা কি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। 3 ভাগে তুমি ভাগ করতে পারো। ওকে, তো আমি একটা উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো দেখো আমরা করে যাই একটু, যে গ্রেডিয়েন্টটা কি।
তোমরা সংখ্যাগুলো আসলে আমি সংখ্যাগুলো বললাম না, সংখ্যাগুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা আমার বইটা দেখো, বইটা দেখলে সংখ্যাগুলো একদম সহজ ভাষায় স্পষ্ট করে বলে দেওয়া আছে। তারপরেও যদি তোমরা না বুঝো আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, আমি তোমাদেরকে জবাব দিয়ে দিব। ওকে, এখন আসো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট করি, মনে করো ডেল পাই, তাহলে কত হবে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ইন্টু কত ফাই। এটা কত হবে আই ডেল ফাই ডেল এক্স জে ডেল ডেল ওয়াই। তো দেখো তার মানে কি, তোমরা যদি এইটার ফলাফলটা কি, ফলাফল একটা ভেক্টর রাশি কি পাইলা। দেখো তুমি যদি কোনো একটা স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করছো, তাহলে স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করার ফলে তার ফলাফল কি আসলো, একটা ভেক্টর রাশি আসলো। হ্যাঁ, তাহলে একইভাবে আমরা ডাইভারজেন্স করি। ডাইভারজেন্স করলাম, তো মনে করো কি করবো, ডেল করে ডেল ডট ভি, তাহলে করি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। হ্যাঁ, ইন্টু এটা কত ভি এক্স আই প্লাস ডট বি ওয়াই জে প্লাস বিজেড কে। এটাকে করলে কি হয়, ডেল ডেল এক্স বি এক্স ডেল ডেল ওয়াই বি ওয়াই প্লাস ডেল ডেল জেড বিজেড। ফলাফল একটা স্কেলার হবে। হ্যাঁ, ওকে। ওকে, তাহলে এটা কি আসলো, ফলাফল একটা স্কেলার রাশি আসলো নাকি। তো এবার আসো একই রকম ভাবে আমরা কার্লটা বের করে দেখি, কার্লের ফলাফল কি আসে। তো দেখি কার্ল, কার্ল কত হবে, ডেল ক্রস ভি, ক্রস গুণন হবে। তাহলে দেখো তো ক্রস গুণন যদি করি তাহলে কি আই জে কে, আমরা আগেই জানি ক্রস গুণন আমরা কিভাবে করব, নির্ণায়কের সাহায্যে করব। ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড বি এক্স বি ওয়াই বি জেড। ঠিক আছে, মানে এই বি রাশিটা ভেক্টর রাশিটা নিলাম আর কি, এভাবে করলাম। তাহলে কত আই নিলে দেখো তো এটার সাথে কি হবে, ডেল ডেল ওয়াই বি জেড মাইনাস ডেল ডেল জেড বি ওয়াই মাইনাস জে নাও, তাহলে এটা বাদ, ডেল ডেল এক্স বি এক্স মাইনাস ডেল ডেল জেড বি এক্স। ওকে, প্লাস কে ডেল এক্স বি ওয়াই ডেল ডেল ওয়াই ইন্টু বি এক্স। তো দেখো এর ফলাফল একটা কি রাশি, আবার ভেক্টর রাশি। তার মানে আমরা এখান থেকে তিনটা সিদ্ধান্ত পাইছি। একটা হচ্ছে, এক নম্বর কথা ছিল যদি কোনো স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করি তাহলে ফলাফল একটা ভেক্টর রাশি হবে। তারপর হচ্ছে কি, কোনো ভেক্টর রাশিকে যদি ডাইভারজেন্স করো তাহলে ফলাফল হচ্ছে কি একটা স্কেলার রাশি হবে। অর্থাৎ কোনো স্কেলারকে ভেক্টরে রূপান্তরিত করতে চাইলে গ্রেডিয়েন্ট করতে হবে, আর কোনো ভেক্টর রাশিকে স্কেলার করতে চাইলে তার ডাইভারজেন্স করতে হবে, আর কোনো ভেক্টর রাশিকে আবার ভেক্টরে রাখবো তাহলে তার কি হবে, কার্ল করতে হবে। আর এখানে তিন ধরনের পরিবর্তন বোঝায়। দেখো এই আমরা ডাইভারজেন্স দ্বারা বুঝি, ডাইভারজেন্স এখানে যে কোনো এ রাশির সর্বাধিক পরিবর্তনের হার বোঝায়। এখানে দেখো যে রাশিটার পরিবর্তনের হার বোঝায় না এটা। আর এখানে আমরা জানি যে ডেল ডট ভি ইকুয়াল টু যদি 0 হলে এই ক্ষেত্রটাকে বলা হয় সলিনয়েডাল ক্ষেত্র।
এটাকে বলা হয় সলিনয়েডাল ক্ষেত্র। ঠিক আছে, মনে রাখতে হবে। আর এখানে একটা কথা আছে, এখানে বলছে আমরা যদি ডেল ক্রস ভি ইকুয়াল টু 0 হলে এটাকে বলা হয় অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। ওকে, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। তাহলে এই হচ্ছে এই মোটামুটি একটা ধারণা আর কি তোমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল সম্পর্কে। তো তোমাদের বইয়ে এখানে অনেকগুলো গাণিতিক সমস্যা দেওয়া আছে, তোমরা এই গাণিতিক সমস্যাগুলো করবে, সমাধান করবে। আমি তাত্ত্বিক ব্যাখ্যাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা গাণিতিক সমস্যাগুলো যদি সমাধান করো তাহলে খুব সহজে করতে পারবে। তো ভেক্টরের টোটাল ক্লাসগুলো তোমরা দেখো, সবগুলো ক্লাস করো পর্যায়ক্রমিকভাবে, একটার পর একটা ক্লাসগুলো করলে তোমাদের কিছু কিছু সমস্যা হয়তো দাঁড়াবে। সমস্যাগুলো শিক্ষকদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে আমরা তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেব। তোমরা যে কোনোভাবে মেসেঞ্জারে নক করতে পারো, ইউটিউবে কমেন্ট করতে পারো, ফেসবুকে কমেন্ট করতে পারো, গ্রুপে, তাহলে তোমাদের সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।